নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 29 জানুয়ারি সিপিএম এর রাজ্য সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত। তারই মধ্যে এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রবীন্দ্র ভবনের সামনে একটি প্রকাশ্য জনসমাবেশ তারা করবেন বলে জানিয়েছেন এবং পাশাপাশি শহরের বেশ কিছু জায়গায় সিপিএম দলের যে প্রচার করা হচ্ছে সেই প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ ইতিমধ্যে তুলেছে বিরোধী দল সিপিআইএম এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য আজকে তুলে ধরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক অর্থাৎ বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। কি বলছেন তিনি শুনুন। পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা বিফোর দ্য টাইম সরকারকে জানিয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং যাতে রবীন্দ্র ভবন শহরের মাঝখানে সেখানে অটো রিক্সা এবং শহরে যারা এই ব্যবসায়ী এদের কিছু অসুবিধা তো হয়ই। অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি হয়েছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি। তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লঞ্চ আবার, কিন্তু যেহেতু রবীন্দ্র ভবন এটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি বলছেন যে না, স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায়। কিন্তু এরকম বহু নজির আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা তার উপস্থিতিতে বৃহস্পতিবার 12 জানুয়ারি 2023 সালে সেখানে প্রোগ্রাম করেছে। এরকম অসংখ্য নজির আছে, শুধু উমাকান্ত প্রাঙ্গণ নয়, আরো বহু জায়গাতে। তো কি করা যাবে, একটা দিন সেখানে হয়তো এই ক্লাস কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিতে হতো, অন্যদের বেলা যেরকম হয়েছে। এবং শুধুমাত্র সে বিজেপির সভা কেন, আমরা দেখেছি ধর্মীয়, সামাজিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের সময়। কিন্তু দুর্ভাগ্যের রাজনৈতিক কারণে বর্তমান শাসক দল বা সরকার মানলেন না। তো আমরা এর আগেই চেয়ে রেখেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন। এখন সর্বশেষ কথা হয়েছে পুলিশ যে একটু অসুবিধা হলেও সেখানে আমাদের এই ভেন্যু দেবে বলে কথা হয়েছে। এখন পুলিশ কি করবে জানি না, কিন্তু আমরা করবই। আমাদের অন্যত্র যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই এবং নিশ্চয়ই আমি আশা করব প্রশাসনিক ব্যক্তিরা তারা যেন রাজনৈতিক হুকুই তামাক না খান, তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেন। অতীতের বর্তমানের সমস্ত যে ঘটনাবলী এগুলো যাচাই করে আমাদের যে ন্যায্য লেজিটিমেট যে আমাদের দাবি এটা তারা এই সেভাবে যে ব্যবস্থা করেন। শুধু তা নয় যে গত কদিন ধরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। গতকাল তো আমার বাড়ির সামনে, আমার বাড়ির যে সেন্ট্রি তার সামনে থেকে পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। সারা শহরের মধ্যে ওদিকে নতুননগর, এই কি বলে ইন্দ্রনগর, সেদিকে তো করেছি। গতকাল এই শহরের ভেতরে কর্নেল চুমনি, তারপর এই উত্তর গেট, কৃষ্ণনগর, দুর্গা চুমনি, রামনগর, সর্বত্র এসব করেছে। কেন? যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটি করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। কিসের ভয়? এই সরকার বলছে তারা
শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছে। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষিতে পরিণত করেছে। তোমাদের পাশে তো লোক আছেই, তোমাদের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত এই নগরসভাগুলো, লোকসভাতে, রাজ্যসভাতে তোমাদের প্রতিনিধি। সরকার আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে তারা জানিয়েছিল প্রকাশ্য সমাবেশ করব এবং সেই নিয়ে কার্যত বলেছিল যে উমাকান্ত ময়দানে তারা দাবি রেখেছিল, কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়নি। তারপর অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবীন্দ্র ভবনের সামনে তারা প্রকাশ্য জনসমাবেশ করবে, কিন্তু সেই জায়গা থেকে তারা বলছে যে পুলিশকে তারা জানিয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। তবে দেখা যাক আগামী দিনে পুলিশের বা কি পদক্ষেপ থাকে। কিন্তু আজকে ওনার ওই বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।